ওয়েলকাম টু প্যারাডাইম, ইউর সাকসেস আওয়ার রিওয়ার্ড। আগের দিন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি কিছুটা পার্ট করেছিলাম, তারপর বলেছিলাম আরও কিছু অংশ বাকি আছে, সেগুলো আজকে করবো। তো সেকেন্ড ক্লাস এটা। তো তার মধ্যে আমাদের কিছু আগের দিন কী কী হয়েছিল, স্থানাঙ্ক জ্যামিতির বেসিক জায়গাগুলো হয়েছিল, কোঅর্ডিনেটে কোথায় কী হবে, মানে পয়েন্ট কোথায়, তারপর কোনো পয়েন্টের মিরর ইমেজ কোথায়, সেগুলো আর সরলরেখার কিছু বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছিল, আর সরলরেখার সমীকরণগুলো দেওয়া হয়েছিল, এবং হয়তো কোনো বিন্দু থেকে সরলরেখার সরলরৈখিক দূরত্ব, মানে দূরত্ব কত সেটা নির্ণয়ের কিছু সূত্র দেওয়া হয়েছে। দুটি সরলরেখার মাঝের কোণ নির্ণয় কী করে করা হবে সেটাও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের আজকে যে সে পার্টগুলো রয়েছে, যেমন হচ্ছে দুটি বিন্দু কী রেশিওতে নিজেকে ভাগ করে সেটা, মিডিল পয়েন্ট, সেন্ট্রয়েড নির্ণয়, এবং হলো এরিয়া। এরিয়া আমরা তিনটে পয়েন্ট দিয়ে এরিয়া কী করে নির্ণয় করব সেটার উপরে, সেইগুলোর উপরে হবে। তো দেখা যাক, প্রথমে শুরু করি দুটো বিন্দু কোঅর্ডিনেট জিওমেট্রি। ধরে নিলাম আমাদের একটা দুটো পয়েন্ট এ অ্যান্ড বি, এরা হচ্ছে x1 y1 পয়েন্ট, x2 y2। এটা পি বিন্দুতে এম ইন্টু এন রেশিওতে ভাগ হচ্ছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি হবে, এম গুণ x2 x1 গুণ n1, এইটা হবে। তাহলে পি বিন্দু ইকুয়াল টু আমরা বলতে পারি এম ইন্টু x2 প্লাস এন ইন্টু x1 বাই হলো এম প্লাস এন। আবার হচ্ছে এম ইন্টু y2 প্লাস এন ইন্টু y1 প্লাস এন প্লাস এন। এটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক। কথাটা হচ্ছে এইটা কখন হবে, যখন এরা এ আর বি বিন্দুটা মধ্যেখানে, এদের এ বি এর মধ্যে অন্তরে এম ইস টু এন রেশিওতে বিভক্ত করবে। যদি এটা বহির রেশিও, সাপোজ এ আর বি এখানে আছে আর পিটা এখানে রয়েছে, তাহলে এটা এম এইটা এন এই রেশিওতে ভাগ হয়, তখন হবে পি বিন্দুর স্থানাঙ্ক হবে সেম হবে, শুধু এখানে হয়ে যাবে এম এম x2 মাইনাস এন x1 বাই হচ্ছে এম মাইনাস এন, আর এদিকে এম y2 মাইনাস এন y1 আর এম এন মাইনাস এন। সরি, এখানে একটা ব্যাপার আছে, তখন হলো এই হলো রেশিও, এই অনুপাতে হবে। তাহলে আমরা বুঝলাম যে দুটো বিন্দুর মধ্যবর্তী কী করে ভাগ হয়, রেশিওতে ভাগ হলো। এর থেকে আমরা ডিনারেট করতে পারি দুটো বিন্দুর মধ্যবিন্দু কী করে হয়। যদি আমরা মিডিল পয়েন্ট বের করি, সেমভাবে এ ইন্টু বি, এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তাহলে মধ্যবিন্দু কী হবে, এটা মধ্যবিন্দুর ক্ষেত্রে নিশ্চয়ই এটা 1 এটা 1, মানে আমার m1 n1 যদি এই রেশিওতে ফেলি, এখানে যদি আমি ফেলি এইটা অনুযায়ী, তাহলে আমার এম কত হলো, নিশ্চয়ই 1 ইন্টু x2 1 ইন্টু x1 বাই হলো কত, এম কত 1 এন কত 1, তাহলে আমরা বলতে পারি তাহলে আমার মধ্যবিন্দু কত হবে x1 প্লাস x2 বাই 2, এক্সের রেশিও। সেমভাবে y1 প্লাস y2 বাই 2। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল মধ্যবিন্দু হতে গেলে তাহলে কীরকম হয়। ঠিকভাবে যদি সেন্ট্রয়েড হয়, কোনো একটা ত্রিভুজের সেন্ট্রয়েডে x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে তার সেন্ট্রয়েডের সূত্র কী হবে, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা হয়ে গেল। এবার আমরা এই বিন্দু থেকে, যখন বিন্দুগুলো আসছে তখন বিন্দু থেকে আমরা এক এক করে সব কিছু করি। এবার বিন্দু থেকে আমাদের ধর কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিল, তাহলে আমাদের কী হবে, ধর সাপোজ x1 y1 x2 y2 x3 y3। এটাকে আমরা বইয়ে ডিটারমিনেন্ট আকারেও করতে পারি। একটা হচ্ছে কি, ডিটারমিনেন্ট আকারে করতে গেলে যেহেতু x1 y1 আকারে আছে,
x2 y2 আকারে রাখবো, x3 y3 আকারে থাকবে। ডিটারমিনেন্ট করতে গেলে আমাদের কি করতে হতো, 1 1 1 করে নিয়ে 3/3 আকারে করতে হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা যদি করি তাহলে এইটা কি হতো, 1/2 এটা থাকলো। x1 আমরা যদি নিই ফার্স্টে, তাহলে আমার এই রো আর এই কলম বাদ, তাহলে y2 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস হচ্ছে 1 ইন্টু y3 হয়ে গেল। পরেরটা আমার কি আছে, x2 নিলাম, তাহলে x2 নিলে এইটা মাইনাস, এইটা নিলে আবার x2 যেহেতু নিয়েছি মানে এই রো আর এই কলম বাদ, তাহলে সেমভাবে y1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু y3 আবার কি প্লাস মাইনাস প্লাস, তবে x3 আবার নিলাম, তাহলে কি হলো x3, তাহলে এই রো বাদ আর এই কলম বাদ, তাহলে কি হতো y1 ইন্টু 1 মাইনাস y2 ইন্টু 1। এইটাকে এইভাবে সূত্র আকারে আসে, বইতে দেখবি এইটাকে জাস্ট এই মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে এখানে প্লাস আকারে দিয়ে করা আসে এই। কিন্তু আমরা যদি এইটা এইভাবে হয়, এই অঙ্কটা আমরা এইভাবে করব না। যদি এখানে ত্রিভুজ হয়, চতুর্ভুজ হয়, পঞ্চভুজ হয়, যাই হোক আমরা এই আকারে যদি করি x1 y1 x2 y2 x3 y3, এইটা আমাদের পয়েন্ট আছে, তো আমরা আর একবার x1 y1 লিখে দেবো। যদি এখানে x3 পরে x4 y4 হতো, তাহলে আমরা x4 y4 লিখে আবার x1 y1 লিখতাম। যদি এখানে x5 y5 থাকতো, তাহলে আমরা x5 y5 লিখে আবার x1 y1 করতাম। এবার আমাদের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এই আমাদের থাকবে এটা মডের ভিতরে, এইটা গুণ এইটা গুণ এটা, তাহলে কি হবে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস অফ, এইবার হচ্ছে এইটা গুণ এটা, মানে আমার x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1। এইটা করলে পরে এর মধ্যে আমার চতুর্ভুজ বল, পঞ্চভুজ বল, ষড়ভুজ বল যত দেবে আমি তাই করে দিতে পারবো। এইটা শুধু ত্রিভুজের ক্ষেত্রে পসিবল। এইটা গেল আমার এরিয়া, তো আমাদের এরিয়া হয়ে গেল। এরপরে আমাদের আর দুটো যেটা পয়েন্ট, সেটা হচ্ছে পয়েন্টগুলো, ধর কোনো দুটো বিন্দু বলেছে, সাপোজ x1 y1 একটা বিন্দু, x2 y2 আর একটা বিন্দু। এই বিন্দু দুটোকে আমি সরলরেখার সমীকরণ বের করতে হবে কীভাবে, তা সেই সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমরা সবসময় এরকম হবে y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়াল টু হবে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এইটা হচ্ছে আমার এই বিন্দু দুটোর গামী সরলরেখার সমীকরণ। আগের দিন আমরা যে কোনো বিন্দু থেকে কোথায় আর বিভিন্ন রকম সরলরেখার ইন্টারসেক্ট দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার হলো আমাদের এইটা আমার দেখানো বাকি ছিল, তাই আমি দেখিয়ে দিলাম। এখন এই মুহূর্তে আগের দিন আমি বলেছিলাম এই রিসেন্টলি কিছু পরীক্ষায় দেখা যাচ্ছে হচ্ছে বৃত্তের কিছু সমীকরণ থেকে আসছে। বৃত্তের সমীকরণ ক্লাস 11-12-এর মেন বেশি জিনিসটা আছে, তাই নর্মাল সামান্য জিনিসগুলো জানলেই হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে বৃত্তের সমীকরণটা, তাহলে কি আমরা সরলরেখার সমীকরণ দেখলাম, বৃত্তের সমীকরণ দেখলাম। তো বৃত্তের সমীকরণ নর্মাল যেটা হলো জেনারেল বৃত্তের সমীকরণ, সেটা হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এটা হলো একটা বৃত্তের সমীকরণ। এর থেকে আমরা যদি যেটা বের করতে হয়, আমরা যদি বলি বৃত্তের সেন্টার বা কেন্দ্রের স্থানাঙ্ক, সেটা কি হবে, সেটা হলো মাইনাস অফ জি মাইনাস অফ এফ। এটা হলো মানে এই মাইনাস জি আর এইটার এফ, আর হলে এইটা হলো বৃত্তের সেন্টারের সমীকরণ। আর তাহলে ব্যাসার্ধ বা হলো রেডিয়াস কি হবে বৃত্তের, তাহলে বৃত্তের রেডিয়াস হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা আমাদের গেল বৃত্তের সমীকরণ।
এইবার আরেকটা অঙ্ক কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু সময় উদাহরণে আসছে যে x1 y1 একটা বিন্দু, x1 y1 বিন্দুটা আরেকটা যেটা আসে সেটা আমরা বলছিলাম x1 y1 বিন্দু এই যে সরল মানে যে আমার বৃত্ত আছে তার ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত না বৃত্তর যে পরিধি তার উপরে অবস্থিত সেটা বলার জন্য আসে, মানে সেটা জানবো কী করে সেটা বলবে। তো ধরে নিলাম মানে এইটা আমি খুব রেয়ার একটা জায়গা দেখেছি, কয়েকটা জায়গা দেখেছিলাম রিসেন্টলি, যে এরকম দিচ্ছে যে একটা বিন্দু দিয়ে দিয়েছে, সেই বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত, ভিতরে না বাইরে না বৃত্তের ওপরে অবস্থিত সেটা আমরা এটা বলবো কী করে। আমরা জাস্ট এই পয়েন্টটাকে এটার ওপরে বসিয়ে দেবো, এটার উপরে বসিয়ে দেবো মানে তাহলে আমার কী হবে x1, এইটা যদি বসিয়ে দিই এক্সের জায়গায় x1 বসবে, x1 ওয়াইয়ের জায়গায় কী বসবে y1 স্কোয়ার, এখানে কী হবে 2gx1 হবে, এখানে কী হবে 2f(y1) হবে প্লাস c। এই যে যেই বসালাম এইটার আমি ক্যালকুলেশন করলাম, এটা তাহলে সবকটা ধ্রুবক রাশিতে হয়ে যাবে, মানে আমার কনস্ট্যান্ট নাম্বার। যদি এইটা গ্রেটার দেন 0 হয় তাহলে এইটা হবে বৃত্তের বাইরে, যদি এটা লেস দেন 0 হয় তাহলে এইটা হবে বৃত্তের ভিতরে, আর যদি এইটার যোগফল ইকুয়াল টু 0 হয় তাহলে এটা আবার হবে আমার বৃত্তের এই পরিধির ওপরে অবস্থিত। ঠিক আছে, পরিধির ওপরে অবস্থিত। তিনটে জিনিস বোঝা গেল। এই হচ্ছে আমাদের বেসিক হলো কোঅর্ডিনেট জিওমেট্রি, বেসিক যত থিওরি আছে তা বলতে গেলে এইটার ওপরেই নির্ভর করে হয়। আর আমরা আজকে দেখি কয়েকটা উদাহরণ দেখি, সেই উদাহরণ দেখে কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করি। হলো এবার কিছু নতুন অঙ্ক দেখে দিই। তা প্রথমে যেহেতু আমরা বৃত্তটা করলাম তাই বৃত্তের কিছু একটা দুটো উদাহরণ দেখি। তা বৃত্তের আমরা জেনারেল ফর্মুলা আগে লিখি, যেটা হলো x² + y² + 2gx + 2fy + c = 0। তো আমার সূত্র কি, আমার হলো অঙ্কটা কি বলেছে 5x² + 5y² প্লাস হচ্ছে আমার -8x + 6y - 50 = 0। তো আমি এটাকে এই ফর্মের আকারে সাজাই, তাহলে আমাকে 5 দিয়ে সবকটাকে ভাগ করি, তাহলে x² + y², এইটাকে আমার এই ফর্মুলায় ভাগ হয় -8/5x, এইটাকে +6/5y, এইটাকে আমি -3 = 0, 5 দিয়ে ভাগ করলাম যেহেতু। এবার আমার কি হচ্ছে x² + y², এখানে তো 2 ছিল, এখানে 2 নেই, তাহলে আমি এটাকে 2টাকে বাইরে দিই, 2টাকে বাইরে নিলে কি হবে, এখানে নিশ্চয়ই -4/5x, এটা হলো 2 × 3/5y, আমার এখানে -3 রয়েছে। তো আমাকে কি বের করতে বলেছিল, এই সরলরেখাটার মানে এই হচ্ছে বৃত্তের কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা কি জানলাম, সেন্টারের স্থানাঙ্ক কি -g -f। তো আমার -g, এখানে g এর ভ্যালু কত এটা, আর f এর ভ্যালু কত এটা, c কত এটা। তো আমার -g মানে এইটা g এর ভ্যালু কত -4/5, মাইনাসে মাইনাসে 4 প্লাস হয়ে গেল 4/5। f এর ভ্যালু কত 3/5, এখানে কত ছিল -3/5, তাহলে এটা আমার সেন্টার। এবার আমাকে বলেছে রেডিয়াস বের করতে। রেডিয়াস কি ছিল আমার, তাহলে g² + f² - c। তাহলে আমার g² কত -4/5 তার হোল স্কয়ার, f এর ভ্যালু কত 3/5 তার হোল স্কয়ার, মাইনাস ছিল c এর ভ্যালু কত -3। তাহলে আমার এটা কি হলো 16/25, 9/25, আর এটা প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এইটা করলে কত হয় 25 যোগ ওপরে 25/25 যোগ 3, তার মানে আমার কত 1 + 3 মানে কত 4 মানে কত 2। তাহলে আমার রেডিয়াসের ভ্যালু হলো 2। নতুন আমরা একটা অঙ্ক দেখি, যে অঙ্কটা হচ্ছে আমাদের কোনো একটা বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব কত। আমি ধরে নিলাম সরলরেখাটার সমীকরণ 4x - 3y + 10
ইকুয়াল টু 0। তাই এই সরলরেখার লম্ব দূরত্ব কত পয়েন্ট থেকে, -2, -1 বিন্দু থেকে এর লম্ব ডিস্টেন্স কত। তা আমরা সেটা দেখি। তা আমরা কি দেখেছিলাম, লম্ব ডিস্টেন্স ধর পি অনুযায়ী আমরা কি বলেছিলাম যে আমাদের পি ইকুয়াল টু হবে mod of 4ax1 প্লাস by1 প্লাস c √a² প্লাস b²। এখানে আমার x1 কত, -2, y1 কত, -1। তাহলে আমার লম্ব ডিস্টেন্স কী হবে, আমি ধরে নিই 4। তাহলে আমার 4 ইন্টু -2, এখানে কি ছিল প্লাস আকারে রয়েছে, তার মানে এখানে আমার হলো মাইনাস আকারে হয়ে যাবে। এটা হলো আমার সূত্র, যেহেতু এই সূত্রটা ছিল কি এ কোন সরলরেখা ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় সেই সরলরেখার সমীকরণ ax by প্লাস c, সরি এই সরলরেখা। তাহলে এখানে কি ছিল -3, এটা হলো আমার y1 কত হবে -1। এখানে আমার কি ছিল, এখানে 10 হচ্ছে আমার c, তাহলে আমার এখানে সূত্র কি হবে 4², আমার a কত 4, b কত -3। হ্যাঁ, এবার আমি এটাকে ক্যালকুলেশন করি, মডের ভিতরে রয়েছে। তাহলে কত 8, এটা কত 3, এটা আমার কত 10, আর এখানে কত 16 যোগ 9 এই গেল। এখানে হিসাব করলে কত হলো -5 বাই হলো 5 ইকুয়াল টু কত হচ্ছে, এখানে মড দিয়ে দিলাম কারণ মডের ভ্যালু হলো প্লাস মাইনাস যা হতে পারে। তো এখানে 5ই আসলো, আর এখানে হলো আমার কত 5। তাহলে কেটে দিয়ে আমার ডিস্টেন্স কত হলো 1 ইউনিট। মানে এই বিন্দু থেকে এই সরলরেখার সরলরৈখিক দূরত্ব হলো 1 ইউনিট। আর একটা টাইপের অঙ্ক আমরা যেটা দেখি, বলে দেওয়া থাকবে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, এই সরলরেখাটাই এই দ্বারা এবং হচ্ছে অ্যাক্সিস দুটো দ্বারা অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া কত সেটা বের করতে হবে। তো আমরা এটাকে প্রথমেই কি করব, ছেদিতাংশ আকারের সাথে। ছেদিতাংশ আকার কি, x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকারে থাকবে, সেই আকারে নিয়ে আসবো এই আকারে। তাহলে এইটাকে যদি এই আকারে আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 6 দিয়ে আমি ভাগ করে দিই দুই সাইডে। তাহলে 2x/6 প্লাস 3y/6 ইকুয়াল টু কত আমার 1। এটা যদি কাটাকাটি করি তাহলে x/y কত আমার 3, এটা হলো y/2 ইকুয়াল টু আমার 1। তাহলে এইটা যদি আমার সরলরেখা অ্যাক্সিস হয় তাহলে x এর ভ্যালু কি হবে 1 2 3, আর y এর ভ্যালু কত হবে 1 2। তাহলে এই হলো আমার সরলরেখাটা এইভাবে গেছে। তাহলে এইটুকু কত আমার ডিস্টেন্স x এর 3, এইটুকু ডিস্টেন্স আমার কত 2। এটা একটা নিশ্চয় সমকোণী ত্রিভুজ যার উচ্চতা কত 2, ভূমি কত 3। তাহলে আমার ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমার হলো এই 2 দিয়ে কেটে গেল 3, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত 3 ইউনিট। আচ্ছা, আমরা এবার দেখলাম এরিয়া বের করার একটা দেখেছিলাম, তখন বলেছিলাম পয়েন্ট দিয়ে এরিয়া। তো আমরা দেখে নিই, এই একটা পয়েন্ট এ মানে যার স্থানাঙ্ক -2, -3, বি আর একটা পয়েন্ট মানে যার স্থানাঙ্ক 6 -5, সি আর একটা পয়েন্ট যার স্থানাঙ্ক 18, ডি আর একটা পয়েন্ট এটার স্থানাঙ্ক 9, 12। তো এই চারটে পয়েন্ট দিয়ে আমার অঙ্কিত 0,12। তাহলে এই চারটে বিন্দু দিয়ে আমরা নিশ্চয়ই একটা চতুর্ভুজ হবে, সেই চতুর্ভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা কী করেছিলাম, প্রথমেই আমাদের সাজাতে হয়েছিল 2, 3, -3, এটা কি ছিল 6 -5, 18, আর হলো 0, 12। আর কি বলেছিলাম, আবার হলো প্রথম যদি এটা আমার যদি x1 y1 হয়, এটা x2 y2 হয়, এটা x3 y3 হয়, এটা x4 y4 হয়, তাহলে আমরা কি করব, আবার লাস্টে একটা x1 y1 লিখতে বলেছিল। তাহলে আমাদের এখানে x1 কোনটা এইটা, আর y1 কোনটা -3। তাহলে আমরা আবার লিখলাম x1 আর y1। তাহলে আমাদের কি ছিল, সূত্র অনুযায়ী ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু প্রথমে হচ্ছে এই, তারপর ব্র্যাকেট, তাহলে এইটা গুণ এটা, এটা গুণ এটা,
এটা গুণ এটা, এটা গুণ এটা, তাহলে আমার এটা গুণ এটা মানে -2 গুণ -5, তাহলে মানে কি হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এটা কি প্লাস 6 গুণ 9, 6 9 54, 18 গুণ 12 করলে কত হবে 18 দুগুণে 8 12 84, 4 হাতে 8, 18 12 আর 8 20, এটাকে 0 গুণ -3 মানে কত হবে আমার শূন্যই হবে। এই গেল। পরেরটা আমার কি ছিল মাইনাস দিয়ে এইটা গুণ এইটা, এইটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, তাহলে আমার -2 গুণ 12 মানে -24, 0 গুণ 9 মানে আমার 0, 18 গুণ -5 মানে 5 18 90, তাহলে আমার এখানে মাইনাস হয়ে গেল -90, 6 গুণ -3 মানে কত হলো -18। এই হলো ক্যালকুলেশন। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করি আমাদের এখানে, এটা আমার মডের ভিতরে 4 4 8, এদিকে 5 6, এদিকে 2 268, আমার এটা প্লাসই, এখানটায় আমি ক্যালকুলেশন করি সবকটা মাইনাস, তাহলে কি হচ্ছে আমার এখানে 8 8 4 12, এখানে হলো 2 11 13, মাইনাস এইটা মাইনাসে মাইনাস উঠলে পরে কী হবে, এইটা আমার উঠলো 268, মাইনাস উঠে যে প্লাস হবে, তাহলে 132, এটা যদি করি আমার তাহলে কী হবে 10, এদিকে হলো 4 10, এদিকে কত হবে 4, মানে আমার অ্যান্সার হবে 400/2, মানে ক্ষেত্রফল হবে আমার হচ্ছে, তাহলে ওই বর্গক্ষেত্রটা বা হলো বর্গক্ষেত্র বলো চতুর্ভুজের ইয়ে হবে কত ইউনিট স্কোয়ার, স্কোয়ার ইউনিট 200 স্কোয়ার ইউনিট। এই টাইপের কতগুলো উদাহরণ আছে আমাদের, তোরা এই অঙ্কগুলো পাবি হচ্ছে কিরণের প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ বইটার ভিতরে যে অ্যালজেব্রা আছে, তার মধ্যে স্থানাঙ্ক জ্যামিতির কিছু একটা কোঅর্ডিনেট পার্ট বলে একটা কিছু আছে, ওখানকার কিছু অঙ্ক করিস। আর অন্যান্য বইয়েও যেগুলো আছে, এরপরে যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবি, আমি বলে দেবো, আর গ্রুপে পাঠাবি, সলভ করে দেবো।